বাঁদিকে সমুদ্রটা দেখাও শুধু একবার। দেখো বাঁদিকে একদম ছাপাট ছাপাট করেছে মারছে একদম। হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ব্লগস। বার্থডে গানের জন্য হচ্ছে ইলিশ, এর সাইজটা বেশ ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 3S ব্লগ। কিছুদিন ধরে আমাদের একটা মেডিকেল এমার্জেন্সি চলছিল, সেই জন্য আমরা বেরোতে পারিনি কোথাও, তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আজকে আবার অনেক দিন বাদে আমরা একটু ছুটি পেয়েছি, আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি মন্দারমণি। রাস্তাতে তোমাদের সব দেখাচ্ছি। রাস্তা দেখানোর বিশেষ কিছু নেই এখানে। ওখানে পৌঁছে কোন রিসর্টে আমরা থাকছি, কী কী খাচ্ছি, সব কিছু ডিটেলিং শেয়ার করছি, ঠিক আছে? এই যে ভালো ওয়েদারটা, বৃষ্টি পড়ছে, সুন্দর, ভালো, দারুণ একটা বর্ষা মুখর কি বৃষ্টি মুখর দিন। চলো যাই, এগিয়ে পড়ি, দেখা হচ্ছে। পেট্রোল নিছিলাম, ওই আমাদের ভাবলে কত টাকা পেট্রোল কত টাকা নেওয়া হলো? পেট্রোল 700 কিলোমিটার। 700 কিলোমিটার না, পেট্রোল কত টাকা নেওয়া হলো? 2030 টাকা। 2030 টাকার পেট্রোল নেওয়া হলো। এবার বেলেপুলের দিকে মুখে চলে এসেছি। মুখে চলে এসেছি, এখান থেকে ডান দিকে আমরা যাব। রাস্তা তো সবারই মোটামুটি জানা। 2030 টাকায় আশা করি যাতায়াত হয়ে যাবে। যদি আমার লাগে তাহলে আবার সেটা জানাচ্ছি তোমাদের। চলো এবার রাস্তা দেখা হচ্ছে। নন্দকুমার থেকে আমরা মন্দারমণির দিকে চলেছি। রাস্তাটা এখন দেখো একটু চওড়া করেছে। হ্যাঁ, 2 কিলোমিটার। রাস্তাটা দেখো একটু চওড়া করেছে, হ্যাঁ বেশ ভালো লাগছে। বেশ রাস্তাটা একদম ওই একটা সামনে তো একটা ওই ফ্লাইওভার মতো চালু করে দিয়েছে। অনেকগুলো চালু করেছে, কিন্তু এই দেখো একটা টোল আসছে, এই টোলটা এখনো অব্দি চালু করেনি। অনেকদিন ধরেই এরকম আন্ডার কনস্ট্রাকশন। এটা চালু করেনি। এবার এটা চালু করলে আমার একটা, যেখানে দুটো টোল আছে সেখানে আরেকটা টোল বাড়বে আর কি। হ্যাঁ, চলে এসেছি মন্দারমণি। চলে আসতে বলতে বলে আমরা একটু এই যে হোটেল শান্তিনিকেতন, আর দেখো ঠিক পেছন দিকে বিচ। এইখান দিয়ে নিজেদেরই যখন ইচ্ছে, এদের বোধহয় 10টার নাগাদ বোধহয় গেট বন্ধ হয়। এবার 10টা নাগাদ গেট বন্ধ। বাবু আয়, বাবু আয়। এত সুন্দর, আস্তে আস্তে, এত সুন্দর, পুরো এখানে এসে ধাক্কা মারছে জল, এত সুন্দর। চলো এসে পড়েছি, দেখাবো। এই গাড়ি ওই যে ওখানে রাখা আছে, এই যে গাড়ি রাখা আছে। চলো হোটেলে মানে রুমে চেক ইন করি। এখন বাজে মোটামুটি 1টা। রুমে চেক ইন করি, চেক ইন করে তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো আমরা এখন আসছি এখন পুলে। শান্তিনিকেতনের পুলটা বেশ সুন্দর, এখানে ওরা ঘুরছে। ওই যে তুমি বেবি পুলে নামছো কেন? এদিকে এসো। সেই দাঁড়া, আমি আসছি। পুরো ডুবগাল দেখি। Next morning. গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমি বসে আছি হচ্ছে একদম রিসর্টের সামনে। আমার সামনে হচ্ছে একদম সমুদ্র। এত সুন্দর লোকেশনটা। মাঝে মাঝে যখন জোয়ারের জল বাড়ে না, তখন এই রিসর্টের মধ্যে চলে আসে সমুদ্রের জল। আমি তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। সমুদ্রটা মানে অসাধারণ লাগছে। ওয়েদারটা যে খুব রোদ নয়, আবার সেই খুব ঝমঝম করছে বৃষ্টি, সেরমও নয়। সুন্দর ওয়েদার, এনজয়েবল ওয়েদার। এখানে একটু বসেছি, তারপরে আমি ওদের এতে রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করব। ওরা তো এখনো ঘুমোচ্ছে, আমার ছেলে আর বর তো ঘুমোচ্ছে এখনো। ওদেরটা রুমে নিয়ে নেবো ব্রেকফাস্ট। আমি এখানেই ব্রেকফাস্টটা সেরে নেবো। আমি দেখাচ্ছি কি খাই ব্রেকফাস্টে। আমি সমুদ্রের ক্লিপিংটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমার সামনে একদম সুবিশাল সমুদ্র। মন্দারমণি বিচটা এমনি খুব সুন্দর লাগে, কারণ এই বিচের মধ্যে দোকান পাট, সেই চিপসের প্যাকেট পড়ে আছে, মানে নোংরা একদমই নয়।
পুরী টুরিতে কি বিচের মধ্যে এত মানে নোংরা করে লোকজন। এই বিচে দেখো, এইটা হচ্ছে আমাদের রিসর্ট, একদম বিচের সামনে। খুব সুন্দর রিসর্টটা, খুব সুন্দর। আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের। আমি অর্ডার করেছি আলুর পরোটা। এই যে দেখো, আলুর পরোটার সাথে আচার দিয়েছে। সবই ভালো, খাওয়া দাওয়ার ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, ব্যবহার ভালো, সব মিলিয়ে মানে এখন যে আমাদের মানে আমরা খুব স্যাটিসফাইড। আমরা এখন কোথায় এসেছি? মন্দারমণি বটে। এটা কি কি সমুদ্র? টোটাল সমুদ্র। এটা শুনতে হেভি লাগে, টোটাল সমুদ্র। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। মোটামুটি পেছন দিকটা এত সুন্দর সমুদ্র, আর আমাদের পেছন দিকে হচ্ছে রিসর্টটা, শান্তিনিকেতন রিসর্ট। এর নাম্বারটা আমি দিয়ে দেবো। আর এই প্রপার্টিটার টোটাল ভিডিওটা আমি এখন তুলে উঠতে পারিনি। আচ্ছা, এর পাশেই হচ্ছে সান সিটি। দেখো চকড়া বকড়া দেয়াল, ওই যে চকড়া বকড়া দেয়াল, ওটা হচ্ছে সান সিটি। যেটা আগে ছিল হচ্ছে রোজ ভ্যালি রিসর্ট যেটা ছিল, ওটাই এখন নাম হয়েছে নতুন সান সিটি। এই জল চলে আসছে। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। বলেছিলাম না যে এদের টোটাল প্রপার্টিটা দেখাবো, তো এই হচ্ছে কি টোটাল প্রপার্টি। তোমরা একটু দেখে নাও। যে এখানটা প্লে এরিয়া মতো, আর এইখানটা হচ্ছে ওই যে দূরে ছেলে আর বউ, ওই যে বউ ছেলে ওরা নেমেছে। আমি একটু তোমাদের প্রপার্টিটা দেখাচ্ছি। সুন্দর, বেশ প্রপার্টিটা খুবই সুন্দর। আর পুলটা দেখো, ওই দিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দিকটা হচ্ছে সুইমিং পুল। আজকে আবার সায়নীর বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে বার্থডে, তো আমরা একটু কাল রাত্রিরে কেক টেক কেটেছিলাম, কারণ মিড নাইটে ছিল। আর আগের বারে আমরা সেলিব্রেট করেছিলাম ওর বার্থডেটা আমাদের গাড়িতেই। আমরা পুরী যাচ্ছিলাম। তো যারা যারা এই ভিডিওটা দেখোনি তারা দেখে নিও, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ব্লগস। আজকে আমার মায়ের একটা সং হচ্ছে হ্যাপি বার্থডে। হ্যাঁ, মায়ের হ্যাপি বার্থডে। টোটাল সমুদ্র, যাকে টোটাল সমুদ্র। এইবার আমরা চেক আউট করে বেরিয়ে যাব। একটা বার্থডে লাঞ্চ হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মন্দারমণি থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার আমরা যাচ্ছি বার্থডে লাঞ্চ করতে, যেটা তোমাদের বললাম। তো সেটা দীঘাতে, হ্যাঁ নিউ দীঘাতে, ভরপেট বলে। আর এদিকে দেখো একটা জিনিস দেখাই তোমাদের। আমি মন্দারমণি গেছি। এই হচ্ছে, মনে হচ্ছে এটাই মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ হ্যাঁ, এটা মেরিন ড্রাইভ রোড। এটা কি জলদা ব্রিজ নাকি একটা নাম দিয়েছে। ওই ব্রিজটা আগে একবার গেছিলাম, তখন মানে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল। এখন দেখছি ভালো করে দিয়েছে। এই ব্রিজটা দিয়ে নেমে বোধহয় মেরিন ড্রাইভ রোডটা ধরতে হয়। ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, এই ব্রিজটা আগে ছিল না। না, এই ব্রিজটা ছিল না। না না, আগে মানে কি বছর 4-5 আগে ছিল না। 4-5 আগে ছিল না। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি নতুনই। নতুনই, এই সাদা নীল রং করা। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো দূরে মোহনা, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। সমুদ্রটা নদীতে মিশছে, খুব সুন্দর। আর ওই দিকটা হচ্ছে ওই ঝাউবনের ওই দিকটা হচ্ছে মন্দারমণি, এই যে মোহনা। আর এই ডান দিকে এই দিকটা হচ্ছে তাজপুর বিচ। এই দেখো, আমরা মেরিন ড্রাইভে পড়ছি আই থিঙ্ক। এই তো সমুদ্র। বাবা কি সুন্দর সুন্দর রাস্তা, একদম একদম সমুদ্রের ধার দিয়ে। একদম আমরা 2022-এ যখন এসেছিলাম রাস্তাটা খুবই খারাপ, বেহাল অবস্থা ছিল। এখনো বেহাল অবস্থা, কিন্তু মানে তাও একটু খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদিকে সমুদ্রটা দেখাও শুধু একবার। এখন আমরা বার্থডে লাঞ্চ করতে এসেছি, আমার জন্মদিনের লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে ভরপেটে, নিউ দীঘার রেস্টুরেন্টটা। আমরা যখন দীঘা আসি বা মন্দারমণি যখন আসি, তখন মোটামুটি নিউ দীঘা এসে এইখানেই লাঞ্চ করে তারপরে বাড়ি যাই। এই যে ভরপেট রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া বেশ ভালো। হ্যাঁ, ওরা আগে রেস্টুরেন্টটাই ছিল,
পাশে আমার এই দেখো ভরপেট রিসর্ট করেছে। এখানে আমরা অনেক দিন ধরেই খাই, বললাম না যখন আমরা দীঘা বা এইদিকে আসি তখন এখানেই লাঞ্চ করে আমরা বাড়ি যাই। এই যে ছেলে যাচ্ছে, আমাদের এখন একটু ওয়েটিং জোন, 12টার সময় এসছে তাতেই ওয়েটিং সব চলে এসছে। মোটামুটি খাবার দাবার এসে গেছে। আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, ডাল, মনে হচ্ছে এটা আলু শুক্তো, আলু পটল, চাটনি, পাঁপড়, আলু ভাজা এইসব দিয়ে এটার ভেজ থালি। আর এর সাথে আজকে বার্থডে গার্লের হচ্ছে, হ্যাঁ বার্থডে গার্লের জন্য হচ্ছে ইলিশ, বেশ সাইজটা বেশ ভালো। আর আমি এদিকে অর্ডার করেছি পাবদা, আর এখানে স্যালাড। যাই হোক, এবার বার্থডে গার্ল খাচ্ছে, থাক এইরকম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ভালোই খেলাম। এখানে খাওয়া নিয়ে মানে আলাদা করে বলতে হয় না, খুব ভালোই খাওয়া দাওয়া আগে খেয়েছি। আজকে আমরা কি কি নিলাম তো দেখতেই পেলে তোমরা। আর ইলিশটা ও খেলো, বললো ভালো। আর আমি পাবদাটা আমি খেলাম, দারুণ ছিল পাবদাটা, একটু সাইজে বড়ও ছিল, বেশ ভালো ছিল। আমি ছেলেও আজকে পাবদাই খেলো, ভালো খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া। আগেও খেয়েছি এখানে। হ্যাঁ আমি বললাম না যে যখনই এদিকে আসি এখানেই আমরা লাঞ্চ করে যাই। ওটা আর আমরা বাড়াচ্ছি না, এখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি যাব, আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, যাব না। তো আর বাড়াচ্ছি না, রাস্তা কি আর দেখাবো, একই রাস্তা বারবার। তো টাটা, চলো আবার পরে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে আমরা আসবো তোমাদের কাছে। খুব শিগগিরই আসবো। ঠিক আছে। এখানে 2-3 মাস করতে পারিনি, মেডিকেল এমার্জেন্সি ছিল। যাই হোক, আগেও বলেছি এখনো বলছি, স্টে হেলদি অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। ভালো থাকো।